দলের ব্যর্থতার সমালোচনা হবে, চাপের মুখে বাদও পড়বেন, এমন বাস্তবতা মেনেই ব্যাটিং কোচের কাজ শুরু করতে চান মোহাম্মদ আশরাফুল। আপাতত টেস্টের দ্বিতীয় ইনিংসে কিভাবে ভালো করা যায় সেটা শেখাতে চান লিটন জাকেরদের। মুশফিকের শততম টেস্ট নিয়েও রোমাঞ্চিত আশরাফুল। ব্যাটিং কোচ হওয়ার পর বিসিবিতে এসেছিলেন আনুষ্ঠানিকতা স্বার্থে। মিডিয়ার ফোকাস সব সময় পেয়েছেন, সেটা যেন আরও বেড়েছে কয়েক গুণ। সাফল্য ব্যর্থতায় এই আলোচনার সমালোচনা আকাশ পাতাল হবে। আশরাফুল জানেন এই সমালোচনাটা হবে, এটা আমি জানি, এটা স্বাভাবিক, এটাই লাইফ। আপনি ভালো করলে আপনাকে আকাশে উঠাবে, খারাপ করলে নিচে নামাবে, এটাই লাইফ। তো এইখানে আপনার ওইটা নিয়ে ওয়ারিড না হয়ে জাস্ট আমি আমার কাজটা করার চেষ্টা করব। কোচিং ক্যারিয়ারের অভিজ্ঞতা খুব বেশি নয়, হঠাৎ করেই বড় দায়িত্ব। সাবেক সতীর্থদের কাছ থেকেই শুনতে হচ্ছে সমালোচনা। বিসিবি সভাপতির রাখা ভরসার প্রতিদান দিতে চান। রেজাল্ট ওরিয়েন্ট কাজ করতে গেলে অবশ্যই আপনাকে চাপ সহ্য করতে হবে, এবং যেহেতু আমি 13 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি, এই চাপ আমি অনেক সহ্য করেছি, এবং আমার লাইফে যে একটা ঘটনা হয়েছিল সেই চাপ থেকেও কিন্তু আমি ফিরে এসেছি। তো এই বিষয় নিয়ে আমি আসলে এত ওয়ারিড না। আমি জাস্ট যেখানেই যাই আমি অলওয়েজ অনেস্টিভাবেই কাজ করার চেষ্টা করি। টি-20তে ব্যাটিংয়ের অবস্থা একেবারে খারাপ। আপাতত আশরাফুলের চোখ টেস্টে। দ্বিতীয় ইনিংসে ব্যাটাররা কি করে ভালো করবে সেটাই শেখাতে চান। কোচের কোনো প্রেশার থাকে না, সব প্রেশার কিন্তু প্লেয়ারদের থাকে, যে তারা কিভাবে পারফর্ম করবে ওই জায়গাটায়। তো ওই প্লেয়ারদের পারফরমেন্স বের করাটা হলো কোচের একটা বড় কাজ। তো সেইটাই আমি চেষ্টা করব যে তারা যেন তাদের বেস্টটা দিতে পারে। মাত্র এক সিরিজের জন্য দায়িত্ব পেয়েছেন, চ্যালেঞ্জ নিয়ে সেই দায়িত্ব পালন করতে চান। মুশফিকের অভিষেক ও 100তম টেস্টে ড্রেসিং রুমে থাকতে পারাকে দেখছেন সৌভাগ্য হিসেবে। এক ম্যাচের জন্য কাজ করতে পারাটাই তো বড় বিষয়। এখন আমাকে পুরো একটা সিরিজ দিয়েছেন, তো আমি চেষ্টা করব জাস্ট যখন যেই কাজটা পাবো সেই কাজটাই যেন আমি বেস্টটা দিতে পারি। শনিবার সিলেটে দলের আনুষ্ঠানিক অনুশীলনে প্রথমবারের মতো যোগ দেবেন আশরাফুল। 11 নভেম্বর আয়ারল্যান্ড টেস্ট দিয়ে শুরু হবে আন্তর্জাতিক কোচিং ক্যারিয়ার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।